বোরো ধান আবাদের মৌসুমকে ঘিরে কৃষকদের এমন ব্যস্ততা নোয়াখালীর মাঠে মাঠে যেন দম ফেলার ফুরসত নেই। আধুনিক পদ্ধতির পাশাপাশি গরু মহিষ দিয়ে হাল চাষ করে যেমন তৈরি হচ্ছে জমি, তেমনি চারা রোপণ সহ সেচ কাজেও ব্যস্ত তারা। কিন্তু উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। তেল, সার, কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণ কিনতে হচ্ছে চড়া দামে। এতে ফলনের পাশাপাশি ভবিষ্যতে খরচ তোলা নিয়েও শঙ্কায় রয়েছেন চাষিরা। বর্তমানে জিনিসের যে দাম, খরচ হিসাবে আমরা বর্গা করি, আমাদের পোষায় না। সারের দাম বাড়ছে, কালা সার বাড়ছে, বদলার দাম বাড়ছে, 700 টাকা বদলা। ধান কেটে আমাদের পোষে না। সরকারি অনুদান আমরা অনেকেই পাই না। এটা দেখা গেছে যে কি হয় বা কি করে এটা আমরা তো জানি না। আমরা তো সাধারণ মানুষ, এমনি কৃষি অফিসার আসি লিস্ট নেয়, কিন্তু আমরা মাল পাই না। কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। এছাড়াও নতুন জাতের ধান আবাদের পরামর্শ দেয়া হচ্ছে। কৃষি যান্ত্রিকীকরণের ব্যাপারে আমরা এমফেসিস দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি। বিভিন্ন কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে যদি কম খরচে করানো যায়, সে কৌশলগুলো আমরা কৃষকের মাঝে পৌঁছায় দিচ্ছি। চলতি মৌসুমে জেলায় 1,650,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, নোয়াখালী।